আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার কলিজাত ব্যথা নেই। আপনার মেয়েটা পর্দা করে না, আপনি আসেন, আপনি বন খান, আপনি বিড়ি খান, আপনি চা খান, আপেল খান, মালটা খান। আপনার ঘরে আপনার 16 বছরের এত বড় দামরা তে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এত বড় জানোয়ার আপনার ঘরে ঘুমায়, আপনি বইয়া রাত কাটান, দিন কাটান। বাহ বাহ বাহ। আপনার ঘরে আজকে 10 বছর ধরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, আমনের বউ বাচ্চা আমনের সোফার মধ্যে বইয়া, চেয়ারের মধ্যে বইয়া বইয়া আপনার ঘরের নাচ গান, উলঙ্গ নাচ গান দেখে, আরে নাফরমান বাপ মা, অভিভাবক, তুমি কেমনে জবাব দিবা বাপ? তোমার ঘরে তোমার টাকায় তোমার বউ বাচ্চা জাহান্নামের দৃশ্য দেখে, অস্থির উলঙ্গ ছবি টেলিভিশনে দেখে, আর আমনে ঘুম যান, আমনে রাইতো কাটে, দিনও কাটে, আমনে চেহারা সুরত দেখলে বোঝা যায় আমনে কোনো টেনশন নাই, আমনে খাইয়ে পুরে ভালো আছেন। আপনি জিন্দিগি বুঝছেন খানা আর পড়া আর ঘুম যাওয়াকে, নাহলে একজন মুসলমানের কলিজা পাগল হয়ে যাওয়ার কথা, চোখে পানি থাকার কথা, যে হায় আমার কি হবে, আমার বিবি বাচ্চার কি হবে, আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার মেয়েটা পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার ঘরের কেউ আল্লাহর কোরআন পড়তে জানে না। এরপরে তো খোদার কসম ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, চোখে পানি থাকার কথা।